নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আমি কিন্তু খুব ভালো আছি এবং খুব খুশি যে ছাত্ররা যে জানে প্রোটেস্ট করেছিল তা ওরা মানে ছাত্ররা পেয়ে গেছেন। তো ধর্মেন্দ্র প্রধানজির পদত্যাগ ওনারা চেয়েছিলেন, তো পদত্যাগ উনি করেছেন। আর আমি এখন চাইবো যে শিক্ষানীতিটার মধ্যে বা শিক্ষা ব্যবস্থাটার মধ্যে একটা চেঞ্জিং আসুক। যেই মানে ওল্ড নিয়মে চলছিল এই শিক্ষানীতিটা, এটা পরিবর্তিত হোক। আমি ছাত্রদেরকে কনগ্রেচুলেশন জানাই এবং সেলুট বলি তোমাদের, যে সত্যি স্টুডেন্ট পাওয়ার, এটাকেই বলে স্টুডেন্ট পাওয়ার। তো আমার কাছে অবাক লাগছে একটা জিনিস, যে স্টুডেন্ট পাওয়ার এরকম পাওয়ার যে সরকারের আমলেই সরকারি শিক্ষামন্ত্রীকে ওরা পদত্যাগ করিয়েছে। ভেরি গুড, ভালো লাগলো তোমাদের এই প্রোটেস্টটা। আমি অ্যাপ্রিসিয়েট করি, তোমাদের সাপোর্ট করি এবং তোমাদের থ্যাংক ইউ জানাই যে তোমরা ভবিষ্যতে স্টুডেন্টদের কথা চিন্তা করে প্রোটেস্টটা করেছো, যাতে ভবিষ্যতে আর প্রোটেস্ট না করতে হয়। আর মোদিজিকেও থ্যাংক ইউ বলি। জানেন কেন থ্যাংক ইউ বলি? যে আপনার চোখে পড়েছে যে স্টুডেন্টরা মার খাচ্ছে তার অধিকারের জন্য, যেটা ওদের ন্যায্য অধিকার, এবং আপনি বুঝতে পেরেছেন আপনার শিক্ষামন্ত্রী কতটুকু করাপশন করেছে এডুকেশনটার মধ্যে। তার জন্য আপনি পদত্যাগটা করিয়েছেন, তার জন্য আপনাকেও থ্যাংক ইউ। দেখুন, আমি একটা কথা বলছি, আপনারা কেন, প্রত্যেকটা দলকে আমি একটাই বার্তা দিতে চাই যে বেকার নিয়ে, ছাত্র নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। কারণ যখন ওরা প্রোটেস্টে নেমে যাবে তখন কিন্তু দৌড়ে কুল পাবেন না। রাজনীতি করুন, সুন্দরভাবে রাজনীতিটা করুন। আপনারা যে জিনিসগুলির মানে মুদ্রা জিনিসগুলির দরকার, এটা নিয়ে রাজনীতি করুন। এই ধর্ম নিয়ে, ছাত্র নিয়ে, বেকার নিয়ে রাজনীতিটা করলে এরকমই হয়। নিজের আমলেই নিজের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে হয়। এটা হলো স্টুডেন্ট পাওয়ার। আর বেকাররা যদি নামে তখন হবে এটা বেকার পাওয়ার। ঠিক আছে? তো আপনাকে আমি ধন্যবাদ দিই যে স্টুডেন্টদের দুঃখ কষ্ট আপনি বুঝতে পেরেছেন, যে ওদের যে বিনা কারণে মারা হচ্ছে এটা বুঝতে পেরেছেন, শিক্ষাটা ওদের অধিকার এটা বুঝতে পেরেছেন, এবং স্টুডেন্টদেরকে এতটুকু হেল্প করেছেন। তার জন্য আমি বলতে চাইছি যে আপনি যেরকমভাবে আপনার দলের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়েছেন স্টুডেন্টদের প্রোটেস্ট শুনে, এরকম আমি বলতে চাইছি আপনি বেসিক্যালি আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনি প্রত্যেকটা রাজ্যে, এখন তো আমরা জানি প্রত্যেকটা রাজ্যেতে বিজেপি আছেন, তো প্রত্যেকটা রাজ্যের এমএলএ মিনিস্টারদের বলবেন রাজ্যগুলিকে সুন্দর করে চালাতে। কারণ প্রত্যেকটা রাজ্য যখন সুন্দর করে চলবে তখন কিন্তু দেশটা সুন্দর হবে। আর কোনো রাজ্য থেকে যাতে কোনো কিছু নিয়ে প্রোটেস্টে বের না হতে হয়, তাদেরকে একটু বলে দেবেন। আর কেউ যদি তার অধিকার নিয়ে প্রোটেস্টে নামে বা কথা বলে, ওনারা যাতে শুনেন, ওনাদের যাতে এটা বলা না হয় যে তুমি দেশদ্রোহী। ঠিক আছে? কারণ কেউ যদি অধিকার নিয়ে কথা বলে, এটাকে দেশদ্রোহী বলা হয় না, এটাকে বলা হয় দেশ সেবক। কারণ আমাদের ভারতের ক্রান্তিকারীরা যারা ছিলেন, যারা ব্রিটিশ সরকারকে এখান থেকে তাড়িয়েছেন, তারা কিন্তু তাদের অধিকারের কথা বলেছিলেন, তাদেরকে কিন্তু তখন দেশদ্রোহী বলা হয়েছিল। কিন্তু আমাদের যে ফ্রিডম ফাইটাররা ছিল, তারা কিন্তু ঠিক দেশটাকে স্বাধীন করে এনেছেন। তো আমরা দেশটাকে স্বাধীন করে এনেছি আমাদের অধিকার পাওয়ার জন্য, আমাদের ন্যায্য কথা বলার জন্য। আপনাদের তো শুনতে হবে, কারণ আপনারা যে কোনো দল হোক, যে কোনো দল, আপনারা জনতার ভোটে আসেন, কিন্তু জনতার ভোটে সিংহাসনে বসে আপনারা যদি ভুলে যান যে জনতাকে কী কমিটমেন্ট দিয়েছেন, তাহলে জনতা কেন সময় নষ্ট করে অযথা আপনাদের ভোট দেবে? কেন দেবে? আমি আমার কথাই বলি, জনতার কথা আমি বাদ দিই, আমার কথাই বলি। আমি কেন অযথা সময়টা নষ্ট করে ভোট দেব? কি দিয়েছেন আমাকে? কি দিয়েছেন? কেন ভোট দেব? কাকে ভোট দেব? যে সিংহাসনে বসবে সেই তো রাজা হয়ে যাবে। আর দেশটাকে ভালোভাবে চালানোর চেষ্টা করুন। নেক্সটে যাতে প্রোটেস্টে বের না হতে হয়, শিক্ষানীতিটাকে পাল্টান। শিক্ষানীতি কেন, প্রত্যেকটা বিভাগের মধ্যে এখন নতুন নিয়মের দরকার আছে।
এটা ইলেকট্রিক বলুন, এটা হেলথ বলুন, এটা এডুকেশন বলুন, সর্বক্ষেত্রে। হ্যাঁ, আপনি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, আপনার এটা দেখা দরকার এবং প্রত্যেকটা রাজ্যের সিএমকে এটা বলা দরকার, এবং সিএম প্রত্যেকটা এমএলএ মিনিস্টারদের বলে দেবেন যে রাজ্যটাকে সুন্দর করে যাতে চালায়। তাতে দেখবেন একটা রাজ্য সুন্দর হবে, প্রত্যেকটা রাজ্য সুন্দর হলে কিন্তু দেশ সুন্দর হবে। নেক্সট টাইম যাতে কেউ প্রোটেস্টে বের না হতে হয়। দেখলেন তো প্রোটেস্টের ক্ষমতা আপনাদের সরকারের আমলেই আপনাদের সরকারের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করিয়েছে। আমি স্যালুট করছি স্টুডেন্টদের। তো আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ।